জামিন হয়েছে, এটা আইনের একটা প্রসেস, অর্থাৎ তদন্তের আর কিছু নেই। অকারণ আটকে রাখা হচ্ছে রাজনৈতিক ফায়দা লাভের জন্য, নেতিবাচক প্রচারের জন্য, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নেতিবাচক মহল তৈরি করার জন্য আটকে রাখা হচ্ছিল। ফলে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিগুলি আটকে রাখার কাজ করছিল তাদের বক্তব্য আদালতের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য হয়নি, তারা জামিন দিয়ে দিয়েছে। সিবিআই বা এজেন্সি যেগুলি বলে সেগুলিকে ধ্রুবসত্য ধরে নেওয়ার কোনো কারণ নেই। এইসব জামিনের বিরোধিতা করতে যাওয়ার সময় এরা নানা ধরনের মারাত্মক সব গল্প শোনায়। পরবর্তীকালে যখন তদন্ত এগোয় বা বিচার প্রক্রিয়া শুরু হয় তখন দেখা যায় এসব গল্প অবাস্তব, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। আমরা সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি, মান্যতা দিই। আর সাময়িক জামিন মানে মুক্ত নয়, চার্জশিটে নাম আছে, প্রমাণিত চোর, সবাই টিভিতে দেখেছে পুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোঁজা হয়েছে। পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাবে। সুপ্রিম কোর্ট জামিন দিতেই পারে, কেন অনেকদিন কাস্টাডিতে আছে। এখন সিবিআই তদন্তের স্বার্থে তার প্রয়োজনীয়তা কতটা আছে এটা হয়তো আদালতকে বোঝাতে পারেননি। তা না হলে দীর্ঘদিন একটা মানুষকে তো কাস্টাডিতে রাখা তো ভারতবর্ষের আর্টিকেল 21 বিরোধী। সেদিক বিবেচনায় সুপ্রিম কোর্ট জামিন দিতেই পারে। বঙ্গ সফরে এসে ফের একের পর এক হুঙ্কার অমিত শাহের গলায়। চাকরি থেকে কয়লা, বঙ্গ সফরে ফের হুঙ্কার অমিত শাহের। জনগণের টাকা লুট করে মন্ত্রীদের দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাউকে ছাড়া হবে না, খুঁজে খুঁজে বের করে জেলে পাঠানো হবে। ভোটের প্রচারে বাংলায় এসে দুর্নীতি নিয়ে আক্রমণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। आप बताओ भाई, आप किसी ने एक साथ 50 करोड़ रुपया जीवन में देखा है क्या? देखा है? इनके एक मंत्री के यहां से 50 करोड़ रुपया निकलता है, 50 करोड़ रुपया। मैं आज पूछने आया हूं ममता दीदी को, ये 50 करोड़ रुपया किसका है? ये मंत्री का नहीं है। बनगांव वालों, आपका पैसा लूटकर ममता दीदी ने अपने मंत्रियों को देने का काम करा है। मंत्रियों को मुझे बताओ, उनको जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? ये ममता दीदी कहती है उनको क्यों जेल में डाला? ममता दीदी, अभी तो शुरुआत है। चीट फंड घोटाले वाले, शिक्षक भर्ती घोटाले वाले, राशन वितरण घोटाले वाले, नगर पालिका की भर्ती की घोटाले वाले, शिक्षक भर्ती की घोटाले वाले, गाय तस्कर वाले, कोयला तस्करी वाले और पैसे के बदले सवाल करने के घोटाले वाले, आप सभी को जेल में जाने की तैयारी रखनी है। किसी को छोड़ा नहीं जाएगा, किसी को छोड़ा नहीं।